তোমার বেস্ট ফ্রেন্ডের নোট তোমাকে পরীক্ষায় ফেল করাতে পারে। হ্যাঁ, শুনতে অবাক লাগতে পারে, বাট এটা সায়েন্টিফিক ট্রুথ। বেশ সংখ্যক ছাত্ররা সময় বাঁচানোর জন্য অন্যের অর্থাৎ বন্ধুদের থেকে নোট সংগ্রহ করে এবং সারা রাত ধরে পড়ে। পরের দিন যখন পরীক্ষা দিতে যাই, পরীক্ষার হলে ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে যায়। আর তার কারণ হচ্ছে, যখন আমরা অন্য কারোর নোট নিই এবং পড়ি, ব্রেন ইমোশনালি সেই নোটের সাথে কানেকশানই করতে পারে না। মনোবিজ্ঞানী এই প্রবলেমটাকে বলে ইনকোডিং স্পেসিফিকেশন প্রিন্সিপাল। বেশ সংখ্যক ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, পরীক্ষায় কম নম্বর পাচ্ছে বা ফেল করছে এই কারণটায় অন্য কারোর নোট গরুর মতন মুখস্থ করছে। আর তুমি কি এটা করছো? তাহলে তুমি কখনো টপার হয়ে উঠতে পারবে না। আমি একটা টেকনিক শেয়ার করব, সেই টেকনিকটা খুবই কার্যকরী আর এটা এই প্রবলেম থেকে সলভ করবে। বিজ্ঞান বলছে, যখন কেউ নিজের হাতে নোট তৈরি করে তখন তার সঙ্গে স্মৃতি এবং আবেগ মিশে থাকে, এবং সে ওই নোটটা যখন পড়ছে তখন সেই নোটটা ব্রেন ফিট করছে, বা অন্য কেউ কোনো স্মৃতি বা আবেগ থাকে না, সে কেবল নোটটা পাতে মুখস্থ করছে এবং তার জন্য সেই ব্রেন ভাবছে যে এটা কোনো অপ্রয়োজনীয় তথ্য এবং ব্রেন এটাকে ভুলিয়ে দিচ্ছে, কিন্তু যে লিখছে তার কিন্তু কাজে আসছে। তাই টপাররা যখন নোট তৈরি করে, সেই নোট তৈরি করে টপাররা 100% রেজাল্ট ক্রিয়েট করতে পারে, কিন্তু সেই নোটটা যখন অন্য কারোর কাছে স্প্রেড করে, তারা পড়াশুনো করছে, তারা মুখস্থই করতে পারছে না বা পরীক্ষাতে লিখতেই পারছে না। সো এই টেকনিকটা খুবই কার্যকরী। এই টেকনিকটার নাম নিউরাল অ্যাঙ্কার ইন্ডেক্সিং। এটা কীভাবে কাজ করে? যখন তুমি কোনো পড়াশোনা করছো, প্রথমত নিজে হাতে নোট লিখতে হবে। যদি আমরা নোটের সঙ্গে কোনো ইমোশন যুক্ত করতে পারি, ফর এক্সাম্পল যদি আমরা ইতিহাস বই পড়ছি, ইতিহাস বইয়ের একটা সাল নিজের সালের অর্থাৎ নিজের জন্মদিনের সঙ্গে যদি আমরা লিঙ্ক করতে পারি, তাহলে সেটা তুমি কখনোই ভুলবে না। তাছাড়াও যখন আমরা কোনো নোট লিখছি, বিভিন্ন রকম কালি ব্যবহার করে, কোনো ছবি বা গ্রাফিক্স ব্যবহার করে খাতাতে যদি আমরা ইমোশনালি সেটাকে কানেক্ট করতে পারি, তাহলে পরীক্ষার সময় দেখা যায় যে ওই ছবিটা আমরা চিন্তা করলে অটোমেটিক সমস্ত নোট আমাদের ব্রেনের মধ্যে চলে আসে। সো এর একটা উন্নত প্রসেস আছে, আমি আমার কমিউনিটিতে ছাত্রদের শেখাই। সো ছোট্ট রিলসে সেটা কখনোই পসিবল নয়। যদি তুমি একজন ছাত্র হয়ে থাকো, তাহলে আমার কমিউনিটিতে তুমি যুক্ত হতে পারো এবং তার জন্য আমাকে কমেন্ট করতে পারো এবং এই ভিডিওটা কেমন লেগেছে সেই বন্ধুকে শেয়ার করে দাও যে অন্য কারোর নোট নিয়ে পড়াশোনা করে। দেখা হচ্ছে নতুন দিন নতুন একটা ভিডিওতে।